তো যে বিষয়টা নিয়ে বলি, আমাদের এই মার্কেট নিয়ে আজকে 2 দিন ভালো বেড়েছে বা ভালো হচ্ছে, বাট অতি উৎসাহিত আমরা যেন না হই। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা যেন অতি উৎসাহিত না হই, এই জিনিসটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে? আমরা যেন অতি উৎসাহিত না হই। অল্প পুঁজি, অল্প রুজি, অধিক খুশি, এই জিনিসটা প্রতিপাদ্য মাথায় রেখে আমার স্টকটি কোথায় আছে, কোথায় অবস্থানে আছে, সাপ্লাই জোন কোথায়, সেখানে আমাকে কিভাবে এক্সিট নিতে হবে, এই প্রস্তুতিটা নিতে হবে। শরীফুল ইসলাম ভাই, কেমন আছেন? তো এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে, কেননা বাজার আজকে ভালো, আগামীকালকে ভালো, পরশু ভালো, এরপরে যে ভালো থাকবে তার কোনো গ্যারান্টি নাই। কেননা অলওয়েজ বলে আসছি, সাপ্লাই জোন আমাদের যেই জায়গাটা ইন্ডিকেট করে। আরিফ রহমান ভাই, কেমন আছেন আরিফ রহমান ভাই? তো সাবিনা ইয়াসমিন আপা, সাবিনা ইয়াসমিন আপা, অনেকদিন কথা হয় না। আপনি পিকনিকে অনেক দূর দূরান্ত থেকে দুলাভাইকে নিয়ে আসছেন। তো না, এই সাবি উনি উনি এই সাবিনা ইয়াসমিন আপা, আর উনি না, উনি হচ্ছেন রজনীগন্ধা নামের আইডিতে, এমনি নাম হচ্ছে সাবিনা ইয়াসমিন আপা। তো থ্যাংক ইউ সো মাচ। সৌদি আরবের ভাই, একসময় আমিও সৌদি আরবে ছিলাম জানেন। তো মল্লিক ভাই, আজকে মাসাল্লাহ অনেকেই চলে আসছেন, অনেক ভাইরা চলে আসছেন এবার, ভাই বোনেরা আসছেন। তো যে জিনিসটা নীলপ্রিয়া আপু, ওয়ালাইকুম সালাম। এই যে আমার গেমলার ভাই চলে আসছে, সাদ্দাম ভাই, সাদ্দাম ভাই জিন্দাবাদ, কোরিয়া থেকে সাদ্দাম ভাই। আমার সাদ্দাম ভাই চলে আসছে, বড় ধরনের একজন গেমলার ভাই। আসেন এবার বিস্তারিত আলোচনা চলে যাই, সময় খুব সংকীর্ণ। তো এবার বলতেছি, অতি উৎসাহিত যেন আমরা না হই, এই জিনিসটা মাথায় রাখবেন, অতি উৎসাহিত যেন আমরা না হই। বারবার ধোকা যদি খাইতেই থাকেন, তাহলে শিক্ষার জায়গাটাতে কি লাভটা হবে? আদাব, পরেশ পালদা। আমরা কেন বারবার ধোকা খাবো, সেই জায়গা থেকে সতর্কতামূলক যেটা বলি, সতর্কতা অবলম্বন আমাদেরকে অবশ্যই করবো। এই যে আলমগীর ভাই চলে আসছেন, কেরু হয়নি, বাজার তাই ভালো হয়েছে। হ্যাঁ, কেরু খাওয়ারও সময় হয়ে গেছে, এই বাজারে বিশ্বাস করাটা কঠিন জায়গা। আমরা আমাদের পজিশন অনুযায়ী আমরা কাজ করব। বাজারের ইন্ডেক্স আপ ডাউন যেটাই হোক, আমার সাপোর্ট লেভেলে আমি এন্ট্রি দিয়েছি, সাপ্লাই জোনের গেল বা সাপ্লাই জোনের কাছাকাছি গেল, আমাকে প্রফিট টেকিং করতেই হবে। এই জায়গা যেন আমরা কোনোভাবেই কোনোভাবেই ইয়া করতে কার্পণ্য যেন না করি, যে আরেকটু দেখি এই শব্দটা যেন ইউজ না করি। আরেকটু দেখি এই শব্দটা যেন ইউজ না করি। আপনি আরেকটু দেখবেন, মার্কেট আরেকটু দেখবে না। এই জিনিসগুলো মাথায় রাখবেন, অলওয়েজ এই জিনিসগুলো মাথায় রেখে, যেহেতু বাজার ভালো হচ্ছে, আপনাদেরকে আগে থেকে আপনাদের প্ল্যানিং কি হওয়া উচিত, কি করা উচিত, সেগুলো নিয়েই কথা আজকে হবে। অলরেডি ধরেন ডাউন ট্রেন্ডে বা এই যে বিগত কয়েকদিন লো প্রাইসে অনেকে প্রাইস অ্যাডজাস্ট করেছেন। এসকে রিপন, তো অনেকেই ইয়ে করেছেন। ডমিনেন্সের কথা কালকেও আলোচনা করেছে, যেহেতু একটা জায়গা পার করে ফেলেছে এখন, 30 টাকা, মানে প্রাইমারি স্টেজে 30 টাকা পর্যন্ত আপনি, মাসুম হক ভাই, আপনি 30 টাকার উপরে গ্রিডি না, যদি ওভার গ্রিডি না হন, তাহলে কিন্তু আপনার আপনি আপনি সফলতা পাবেন। আর যদি আপনি ভাবেন যে না আরো যাবে, এই ধরনের চিন্তা যদি না করেন, তাহলে কিন্তু আহ, আহ, আপনি হয়তোবা বাজার বৃহস্পতি, বুধ বৃহস্পতি 2 দিন, আর জানেন যে ব্ল্যাক সানডের কথা সবাই জানেন। এই যে আমার গুরু চলে আসছে মনির ভাই, ওয়ালাইকুম আসসালাম। তো আমাকে যতক্ষণ পর্যন্ত এই 5,070 থেকে 5,168, এই রেঞ্জটা যতক্ষণ পর্যন্ত মার্কেট পার না করবে, ততক্ষণ পর্যন্ত আমি অধিক খুশি হতে পারি না। রিপন ব্যাপারী ভাই, চাঁদপুর থেকে আপনাকে ফলো করছি, থ্যাংক ইউ সো মাচ। এখন অবশ্যই অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, এর আগে একবার গিয়ে হিট করে চলে আসছে, মনে আছে তো আপনাদের? এই জায়গাটা কিন্তু আবারও আপনাদেরকে বলে দিচ্ছি যে, লাবিব
মারিয়াম, আপনি তো নতুন মানুষ। হল্টেড মানে দুইটা হল্টেড আছে, একটা ডাইনে হল্ট একটা বামে হল্ট, একটা বাঁশের হল্ট একটা খুশির হল্ট। ঠিক আছে, একটা খুশির হল্ট একটা বাঁশের হল্ট। তো বাঁশের হল্ট হচ্ছে বামে হল্ট, আর খুশির হল্ট হচ্ছে ডাইনে হল্ট। বুঝাইতে পারছি? 10% মানে আপনার যদি সেলারলেস হয়ে যায় তাহলে 10% এটা ডাইনে হল্ট, আর যদি বায়ারলেস হয়ে যায় তার মানে এটা বামে হল্ট, বামের দিকে মানে নিচের দিকে, প্রাইস ডাউনে কোনো বায়ার নাই, শুধু সেলার আছে, এটার বামে হল্ট। ঠিক আছে, একদম সুন্দর। এর চেয়ে আর সুন্দর ভাষা মানে বলার আর কিছু নাই। ডাইনার বামের হল্ট যেটা গত কালকে পরশু বা গত সপ্তাহ, এই যে গত শনিবারে মনে আছে কিনা আপনাদেরকে 10টা স্টক আমি আহ, আমার ইউটিউব চ্যানেলে বলছি গুরুত্বপূর্ণ, এই সপ্তাহের গুরুত্বপূর্ণ 10টা স্টক, 10টা স্টকের 10টাই হিট করছে, একটাও মিস হয় নাই। 10টার 10টাই, একটাও মিস হয় নাই। আরডি ফুডটা ছিল একটা তার মধ্যে। আরডি ফুডটা আজকে দেখেছেন সারাদিন কি সুন্দরভাবে একটা ট্রেড করে লাস্টে হল্ট করে ফেলেছে, যদিও লাস্ট মোমেন্টে হল্ট করাতে 20 পয়সা কমে ক্লোজ দিয়েছে, 21 টাকা 30 পয়সায়। হ্যাঁ, এই বাজারে ইস কথাটা যাবে না, কিনতে পারলে না পারলেও ইস, বেচতে না পারলেও ইস। তবে ইসের জায়গায় বিষ খাওয়াই দিয়া চোখ বন্ধ করা সেল দিয়া প্রফিট টেকিং করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো সবুজ ছায়া তো এই জায়গাটা, তাহলে ইন্ডেক্সের ব্যাপারে আপনাদের ক্লিয়ার ধারণা পাইছেন তো? অতি উৎসাহিত হওয়ার কিছু নাই, ওভার গ্রিডি হওয়ার কিছু নাই। আপনাদের যে সাপ্লাই জোনটা আছে এইটা যতক্ষণ পর্যন্ত ওভারকাম না করবে, যতক্ষণ পর্যন্ত ওভারকাম না করবে ততক্ষণ পর্যন্ত আপনারা বি কেয়ারফুল। ধরেন এই যে এইসব রেঞ্জে যারা গত 3-4 দিন আগে কিনেছেন, আপনার স্টকটা কোথায় আছে? যেমন ধরেন, আচ্ছা ইন্ট্রাকোটা নিয়ে বলি, তাহলে ইন্ট্রাকোটা নিয়ে বললে একটা এই ইন্ট্রাকো আপনি আপনার স্টকটাও দেখে নেন, প্লাস আপনারা যারা উপস্থিত আছেন তারাও আপনারা বিষয়টাকে একটু ক্লিয়ার ধারণাটা নিয়ে নেন। এই ইন্ট্রাকোর সাপ্লাই জোনটা এখন বর্তমান যেটা আমরা একটু প্রিভিয়াস সাইডটাও দেখব, এবং তার এই যে ভলিউমটা, এটার একটা অংশ আমরা নির্ণয় করার চেষ্টা করব যে এই আসলে কি সেলেবল হয়েছে নাকি আরো উপরে যাবে নাকি। সেই জায়গায় যদি বলি, ইন্ট্রাকো অলরেডি একটা সাপ্লাই জোনকে সাপোর্ট ক্রিয়েট করে ফেলছে ইন্ট্রাকোটা। ঠিক আছে, এখন যেটা আছে এই যে 22-23 টাকার ঘরটা, এই 23 টাকার ঘরটাতে গিয়ে 23 টাকা 50 পয়সা, যেটা আমি যেটা বলি, এই 23 টাকা 50 পয়সা গিয়ে হয়তোবা রিটেস্টে যেতে পারে। ঠিক আছে, এর আগেও একবার উঠেছে, তবে বাজার আজকের ভলিউম গতকালকের ভলিউমের চেয়ে একটু বেশি। আমি যদিও ওই ইন্ডেক্স আলোচনাতে একটু একটু আহ, একটু আহ, একটু গরমিল হয়ে গেছে এইটুকুই, যে যেখানে বেশির কথা বলবো সেখানে একটু কম বলে ফেলেছিলাম, এটুকুই পার্থক্য। ঠিক আছে, আহ, আজকে একটু ইন্ডেক্স আপডেটটা একটু দেরিতেও দিয়েছি, কারণ হাউজে কিছু কাজ ছিল আমার, হাউজে কিছু নতুন ক্লায়েন্ট আসছে, ওনাদের সাথে কথাবার্তা বলছি, আবার আহ, সময় দিতে হয়েছে। আমি এই মাত্র কিছুক্ষণ আগে আমি ইয়েতে হাউস থেকে আসছি, আহ, দুপুরে একবার বাসায় এসেছি, এসে আবার হাউসে গেছি, কাজ সেরে আবারও আসলাম মাত্র। তো যাই হোক, এখন এই ইন্ট্রাকোর যেটা যে মার্কেটের রিদম, যেহেতু 5070-এর ঘর থেকে 5168-র ঘরটাতে সাপ্লাই জোন আছে, তো বি কেয়ারফুল। আপনাকে এখন যেটা উচিত হবে, এইখানে আপনার যে জায়গাটা 23 টাকা 20-30 পয়সা বা 50 পয়সা, এই লেভেলটাতে আপনার যদি প্রফিট থাকে প্রফিট টেকিংটা করাটা উত্তম হবে, বাট ডিসিশনটা আপনি নেবেন। ঠিক আছে, এটা কেননা এইটা পার করতে এদিকে আরও বেশ সাপ্লাই আছে, তো এটা পার করার পরে যদি ভালোভাবে সে স্টেবল হইতে পারে, যদিও ইন্ডিকেটর সব দিকে পজিটিভ আছে, বাট মার্কেট কতটুকু সাস্টেনেবল হবে সেটাও একটা বিষয়, এই বিষয়টা মাথায় রেখে ইন্ডেক্সের সাথে তাল মিলিয়ে আপনারটা ডিসিশন নেবেন। কালকের ইন্ডেক্স আশা করি আজকের মতনই ভালো যাবে। রোববারে বৃহস্পতিবারে কি হয় সেটাও, এবং এটাও মাথায় রাখবেন যে গত 2-3 দিনে যারা কিনেছে আগামীকাল পরশু ম্যাচিউরিটির দিকে যাবে। তো এই বিষয়টা নিয়ে আপনারা একটু আহ, মাথায় রাখবেন, কারণ আপনি বিজনেস করতে গেলে আপনাকে বাজারের প্যাটার্ন সম্পর্কে সম্পূর্ণভাবে
মাথার মধ্যে রাখতে হবে মজিবুল হক ভাই এবং যারা আছেন কেডিএস এর জিনিসটা আজকের কয়েকদিনের কেডিএস এর প্যাটার্নটা আমার খুবই ভালো লাগছিল এবং আপনাদেরকে আমি আমার ওই যে 10টা স্টকের মধ্যে একটা কেডিএস এবং লাইভেও বেশ ভালোভাবে বলেছি এই জায়গাতে যে ভলিউমটা করেছে এবং যে পজিশনটা নিয়েছে অত্যন্ত চমৎকার একটা আহ, সালাম ইমরান ভাই সাপ্লাই জোনটা বলতে এটাকে অনেকে টেকনিক্যাল অ্যানালাইসিস যারা করেন ওনারা বলেন যে আহ, এটাকে বলেন অন্য একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেন সেটা হচ্ছে আহ, এটাকে আরে এই সাপ্লাই বলে অথবা এই যে জায়গাটা ব্রেকআউট বলে বা এটা আরে ভাই মনে আসতেছে না কেন এই রেজিস্ট্যান্স বলে রেজিস্ট্যান্স বলে রেজিস্ট্যান্স বলে এই রেজিস্ট্যান্সটাকে আমি সহজভাবে বলার জন্য বলি সাপ্লাই জোন মানে এই যে ধরেন কেডিএস এর কথা বলি এই যে 48-49 টাকার ঘরে দেখেন একটা জায়গায় বেশ ভলিউমের একটা চিত্র দেখা যায় 48, 47, 48, 49 এটা হচ্ছে বড় ধরনের একটা সাপ্লাই জোন ঠিক আছে আর ছোটখাটো একটা সাপ্লাই জোন আছে 46 টাকা 90 পয়সা পর্যন্ত এই 46 টাকা 47 টাকার ঘরটা এটা একটা সাপ্লাই জোন ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম মামুন খান জি আছে আলহামদুলিল্লাহ তো এই যে 46 47-এর ঘর এটা সাপ্লাই জোন তো এইটা কেডিএসটা এই 41 42 টাকার ঘরে বেশ ভালো একটা হ্যাঁ রেজিস্ট্যান্স তো এই রেজিস্ট্যান্স আর আমি সহজ ভাষায় বলি কারণ রেজিস্ট্যান্স এই কথাটার অনেকের বিশ্লেষণের বুঝতে রেজিস্ট্যান্স কি তো সাপ্লাই জোনটা বলতে সুবিধা হয় কি এখানে গেলে সাপ্লাই আসে শেয়ার সাপ্লাই আসে আর এই সাপ্লাই জোনটা এবং সাপোর্ট জোন নিয়ে আমার একটা ভিডিও এক্সট্রা আছে ইউটিউব চ্যানেলও আছে আমার ফেসবুক পেজেও আছে অনেকে শেয়ার করে রেখেছেন যারা এখনো পাননি বা নতুন যারা আছেন তারা আমার টাইম লাইনের একটু পিছনের দিকে খুঁজলেই পাবেন আপনারা আপনাদের ইয়েতে আপনার আইডিতে শেয়ার করে রাখতে পারেন যে কোনো সময় আপনারা চেক করে দেখতে পারেন যে কিভাবে সাপোর্ট তৈরি হয় কিভাবে সাপ্লাই জোন হয় আবার সাপ্লাই জোনটা পার করে বা রেজিস্ট্যান্স পার করে সেটা আবার সাপোর্ট লেভেল কিভাবে হয় এই বিস্তারিত সবকিছু বলা আছে ওখানে তো কেডিএস এর যেটা প্রাথমিক যেটা খুব শর্ট শর্ট একটা সাপ্লাই জোন যেটা এটা 46 40 50 বা 47 পর্যন্ত এই জোনটা আবার এটার ব্রেকআউটের যে জায়গাটা এটাও কিন্তু এই 47 টাকা পার করলেই এটা একটা ব্রেকআউট হলে হবে কি এই 49 50-এর দিকে একটা সাপ্লাই থাকবে ওইটা পার করলে এটা পরের ধাপ কেডিএস এর প্যাটার্ন ভালো কেডিএস এর শেয়ার ভালো সবই পজিটিভ এগুলো লং লং ইনভেস্টের জন্য এটা ভালো বাট শর্ট মার্কেট সাপোর্ট এই বিষয়গুলো মাথায় রেখে আপনাদের এই 46 47 টাকার দিকে যদি যাওয়ার মতন প্রস্তুতি নিয়ে আছে এদিকে গেলে আপনারা একটা প্রফিট টেকিং করতে পারেন বা যারা আগে কিনে আটকা পড়েছেন তারা স্টপ লস বা বলেন কেনা দাম পাইলেও এখানেও এক্সিকিউশনের একটা বিষয় আছে জি কামরুল ভাই খাঁটি বাংলা হিসাব ছাড়া টেকনিক্যালি যে বিষয়গুলো আরেকটা বিষয় বলি আপনাদেরকে যে যারা টেকনিক্যালি কোর্স করান ওনারা অনেক যথেষ্ট এক্সপার্ট যত কিছুই আছেন এই আমাদের বাজারের সাথে ওনাদের টেকনিক্যালি হিসাবগুলো কখনো যায় না আরেকটা বিষয় যেটা আমি বলি বটম থেকে যেটা বলে ব্রেকআউটের পরে এন্ট্রি দেওয়ার জন্য তো বটম থেকে ব্রেকআউটে তো 20-30% অনেক অনেক স্টকের প্রফিট থাকে তাই না তাহলে আমি যদি বটমটা ধরতে পারি তো ব্রেকআউট তারা ওই যে টেকনিক্যাল অ্যানালাইসিস যেখানে বলে এন্ট্রি দিতে আমরা সেখানে এক্সিট নিয়ে প্রফিট নিয়ে বের হয়ে যাব ইভেন এটা চিরাচরিত বাস্তব সত্য কথা হচ্ছে আমাদের বাজারে যারা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখায় তারা সবাই কিন্তু এটার সাথে বিজনেসে জড়িত সাইফুর রহমান ভাই কেমন আছেন ভাই তো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে বিডি থাই ফুড একটা সাপ্লাই চলে গেছে সাইফুর রহমান ভাই এটা নিয়েও একবার আলোচনা হয়েছে বিডি থাই ফুড এখন যেটা এখন হচ্ছে এটা আমার যে সিস্টেমেটিক কথায় আমি বুঝাই বলি উপরে যখন সাপ্লাই দিয়ে আসে ওরা কিন্তু একবারে সাপ্লাই কমপ্লিট করতে পারে না তো কি করে আবার উপর থেকে নিচে একটা ডাউন মেরে ওইখান থেকে আবার একটা রিটেস্ট করে সাপ্লাইয়ের জন্য আবারও উঠাইলে হয় কি অনেকে ভাবে যে না এই তো ঘুরে গেছে তো ওইখানে মানুষ ধরা খায় অনেকগুলো স্টক নিয়ে দেখাচ্ছে টিআইএলআইএল এর ঘটনার সময় এরকম ঘটছে তারপর ইএইচএল এর সময় ঘটনা ঘটছে এরকম হাজারো অন্তত 8 10 টা 15 টা 20 টা স্টকের আমি এই আলোচনাগুলো আপনাকে সামনে এনে শিখাইছি
এগুলা শিখাইছি। বিডি থাই ফুডের অলরেডি একটা, এই দেখেন, এই যে খেয়াল করেন, এই টিআইএল যখন 95-তে হিট করছে, আমার এক প্রিয় আদরের ভাই, ওর মনে সম্ভবত মলম পার্টির খপ্পরে বা গেমলারদের কথা শুনা এই 85 লেভেলে কিনছে। তো আমি বলছি, তুমি আমার লাইফ দেখে এই আকামটা করলে কেন? আগে তোমার জরিমানা হওয়া উচিত। পরে কি করছে, ওই যে নামতে দেখা এখানে রিটেস্ট দেখে আবারও কিনা অ্যাভারেজ করে আরো বাস খাইছে। পরের দিন টান দিছে, আর বেচতে পারে নাই, মানে অ্যাভারেজও হয় নাই, আরো নামতে নামতে এখন তো পরে লস, মানে স্টপ লসটা বড় লস দিয়ে বেরিয়েছে, বড় লস দিয়ে বেরিয়েছে। এরপরে আরো একটা শেয়ার কিনছে, যে এটা রূপালী লাইফ, এই মানে গেমলারদের খপ্পরে বা ওই আমাকে আছে কয়েকদিন যাবতে, মানে কয়েকটা স্টকের কথা বলতেছে, যে এগুলা যেমন এই আহ, এটাকে কি বলে, ফাইন ফুডের কথা বলতেছে, যে ভাই অমুকরে দেখছি এক ব্যাংকের বড় কর্মকর্তা দৌড়ায় আইসা নিজে সব স্টক লসে মাইরা এরপরে ফাইন ফুড কিনছে। আমি কই, আরো বেশি করে কিনতে দেন, আরো বেশি করে কিনতে কোন, আহ, ওই বেশি করে কিনুক, বাস খাক, সমস্যা নাই। তো আপনার বটমের থুয়ে আপনি আকাশে উঠান না, শেয়ারের পিছনে দৌড়ান। তা এই যে এটা কোনটা জানি বলতেছে, এই রূপালী ল্যাব 124-25 টাকার ঘরে কিনা, ধরা খায়া একদম টপ লেভেলে খাওয়াইছে, এখন তো এক্সিটের পথে খুঁজে পাচ্ছে না। মাঝখান দিয়ে বলছি যে এই জায়গায় গেলে একটু এটা হইতে পারে, ঠিক আছে। আলমগীর ভাই, আসিফের, ও আচ্ছা, ও শিখছেন, কোনো লাভ নাই। এগুলা সবগুলার ধান্দা হয়েছে, দেখবেন ওই যে ওই আপনি যে নামটা নিছেন, ওই যে পোর্টালের নামটা নিছেন, এদের ওই যে ওই এটাকে কি বলে, মান্থলি পেমেন্ট বা 3 মাসের যে পেমেন্ট করে ঢুকে, ওইখানে এনগালফিং সিস্টেম দেখায়, বি ক্যাটাগরিসের সিস্টেম দেখায়, আমার কচু এগুলা, ওইগুলার সাথে বাজারের কোনো মিলে নাই। মানুষ ওই ধোকায় পড়া এনগালফিং দেখছে, কিনছে, পরের দিন যখন বাসটা খায়। একজন আজকে দেখলাম কমেন্টও করছে ওইটার মধ্যে, যে আপনাকে এইসব এনগালফিং ম্যানগালফিং মানে বাজে ল্যাঙ্গুয়েজে বলছে, আমি আর বললাম না। যাই হোক, এইগুলাতে দেখে কোনো লাভ নাই। আমাদের দেশে যেই টেকনিক্যাল অ্যানালাইসিস গুলা শিখায়, এগুলার হিসাবটা হচ্ছে পুরাই ধোকাবাজি। তো রিয়েল চিত্র যেটা আমি আপনাদেরকে সামনে তুলে আনছি, এবং আপনারা আলহামদুলিল্লাহ যারা সব সময় দেখে আসছেন বা বুঝে আসছেন এই জিনিসটাতে, যে অন্তত লাভ কম হোক বেশি হোক, পুঁজিটা যখন সেভ করতে পারছেন, আলহামদুলিল্লাহ এটাই তো যথেষ্ট। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ আমাকে ভালো একটা, মানে আপনাদেরকে শিখাচ্ছি, সেই সাথে আমিও অনেক কিছু নতুন নতুন শিখতে পারছি, অনেক কিছু বুঝতে পারছি, যে আহ, পতনের সময় কিভাবে কিভাবে ইয়ে হয়, এগুলো আপনাদেরকে বলি। এবং আমিও আরো কিছু গভীরভাবে, যেগুলো অজানা থাকে, কিছু কিছু জিনিস থাকে, ওইটা আমি ক্যাচ আপ করতে পারি। আচ্ছা, এখন আসেন আপনাদের কিছু স্টকের কথাই বলি শুধু। জি আলমগীর ভাই, এটা এই যে আমাদের দেশে যেগুলা শিখায়, এগুলা ইভেন আরেকটা, আমার যেটা আমার ব্রেনে কাজ করে এবং আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, ওয়ার্ল্ড ওয়াইড টেকনিক্যাল অ্যানালাইসিসটাই একটা ধোকার মধ্যে মানুষকে ফেলার জন্য এইটা করে। তবে এইখানে যে আহ, কা- কাজ করে 100%, বাট ওনারা যেভাবে এন্ট্রি এক্সিটের হিসাবটা দেয়, এটা আমার কাছে ফেক লাগে। যে ব্রেকআউটের পরে, আরে ভাই, ব্রেকআউটের বটম থেকে ব্রেকআউট পর্যন্তই তো, ধরেন এই যে রূপালী লাইফ, ঠিক আছে, এটার ব্রেকআউটটা কত? এটা ব্রেকআউট হয়েছে 104 টাকা, তো আছে কত এখন? 79 টাকা। তো 79 টাকা থেকে 104 টাকায় তো আমার বিশাল লাভ, তাই না? তাহলে আমি কেন ব্রেকআউটের পরে কিনবো? আমার তো এইখানে, আমি তো এই বটম সাইডটা কিনলেই তো এখান থেকে আমার 104 টাকা, ঠিক আছে, আমি ব্রেকআউট পর্যন্ত কিনি। এবার তোমরা যারা টেকনিক্যালি হিসাব দেখো, তোমরা গিয়ে ওইখান থেকে কিনো, তোমরা ওইখান থেকে কিনো, কিনা তোমরা লাভ করো। এখন থেকে যারা আপনারা এটা করবেন, এই কাজটা করবেন, যে ব্রেকআউটের, আমরা ব্রেকআউটে গেলে তোমরা দিব, তোমরা ব্রেকআউট থেকে লাভ করো, টেকনিক্যাল অ্যানালাইসিস তোমরা যারা করো। আজকে আমার অন্তত আমার কয়েকজন ভাই আমাকে পার্সোনালি মেসেজ পাঠাচ্ছে, যে ভাই দেখেন আমাদেরকে এই ইয়ে করছে। আমার এক ভাই আমার সাথে বিজনেস করেন, উনারে মলম পার্টিরা এর আগে বহু ধরাইছে, প্রায় 1.5 কোটি 1,38,00,000 টাকা ধরাইছে, এরকম করে। ভাই এই বাটপাররা আমারে বলে আমরা এটা কালেকশন করছি, এটা গেম হইব, এই হইব কয়ে আমারে ঢুকায় দেয়। ওরা মানে
আমার এই কোডের মধ্যে বেচা ওরা টাকাগুলো লইয়া পকার পার। এখন আজকে আবার ধরছে। আমি জানি আমার আমার টাইমলাইন মানে আমার ফেসবুক আইডিতেও আছে, আমার এই এটা ফ্রেন্ড লিস্টেও আছে। আমি আজকে তার তার মানে ওই স্ক্রিনশটটা দেখে আমি নিজেও অবাক হয়ে গেছি, নিজেও অবাক হয়ে গেছি যে সে যে এইগুলা করে। আমি কারণ ফেসবুকে তার পোস্টের মধ্যে আমি খারাপ কিছু দেখি না, কিন্তু পার্সোনালি যে এই কাজটা করে আমি খুবই আপসেট হয়ে গেছি যে ভদ্র বেশি মানুষ পার্সোনালি যে এইভাবে মানুষকে ধোকা দেয়। এটা আমার খুব মানে খুবই ইয়া লাগছে। খুবই সুপরিচিত একজন লোক, মানে ইনবক্স, তাকে ইনবক্সে বলে যে আপনি আমার সাথে আসেন, এই আমার এই শেয়ারগুলা আমি কালেকশন করছি, আপনি বড় ফান্ড। এই লোকটার এই সহজ সরল মানুষ, ব্যবসায়ী মানুষ, আমার প্রিয় ভাই ওনাকে পাঠাইছে, আরো কয়েকজনকে আমার বলছে ভাই এই করতেছে। তো পরে তথ্যপত্র নিয়ে দেখলাম যে তো এই কাজগুলো করে। আমার কাছে খুবই খারাপ লাগছে জিনিসটা। যদিও ফেসবুকে ভালো ভালো কথা বলে বা ভালো ইয়ে করে, এখন ভাই কার মনে কি আছে এটা তো বলা মুশকিল। কিন্তু আপনাদেরকে আমি সবসময় বলি, সাবধান হন, শিখার চেষ্টা করেন, নিজেরটা নিজে করেন, কারো পাল্লায় পড়ার দরকার নাই। সর্বপ্রথম আপনারা যে স্টকটা কিনবেন সেটা একটু বুঝে শুনে ভিতরগত হিসাব কিতাব দেখে তারপরে চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে? যেন আপনারা ধোকা না পড়েন। রাইট, থ্যাংক ইউ আনোয়ার ভাই। এটা আমার দরকার হয়েছে যেটাতে আমার লাভ হবে, যেটাতে আমার পুঁজি সেভ থাকবে, আমার সেই অ্যানালাইসিসের দরকার। এটা হচ্ছে ইয়া। এম এ কায়ুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। দেরি হয়ে গেল আপনার অনেক। অনেক ভালো ভালো আলোচনা করেছি। আচ্ছা, এখন বলি আপনাদেরকে কিছু স্টকের বিষয়টা নিয়ে আসি। মতিন স্পিনিংটা, মতিন স্পিনিং এর কথা বলি। মতিন, এনভয় টেক্সটাইল, হাওয়াইল টেক্সটাইল, তারপরে আরেকটা হচ্ছে কি জানি, এই যেগুলো ফান্ডামেন্টাল শেয়ার, এগুলোর কথা একটু মনে রাখবেন। এই শেয়ারগুলো একমাত্র ডিভিডেন্ড কেন্দ্রিক একটা প্লে রোল করে, ডিভিডেন্ড কেন্দ্রিক। এরপরে সারা বছর একই জায়গায় ঘোরাঘুরি করে, একই জায়গায় ঘোরাঘুরি করে এগুলোর। আর তেমন একটা মুভমেন্ট আপনি পাবেন না, বাজার যত ভালো খারাপ হোক ওই মুভমেন্ট পাবেন না। জিপি বলেন, ব্যাট বিসি বলেন, বাটা বলেন, এই জাতীয় শেয়ারগুলো একমাত্র। হ্যাঁ, শুকিয়ে যায়, রাইট বলছেন। আমি শিখছি, আমি জানছি, এগুলো আমার মার্কেট আমাকে শিখাইছে, আমি কখনো কারো দ্বারস্থ হই নাই। আমার ওই যে শিখছো কোথায়, ঠেকছি যেথায়, যেথায় ঠেকছি সেথায় শিখছি। আমি এইভাবে এইভাবে করে করে যতটুকু বাজারকে রিডিং করছি, যে ওই টেকনিক্যাল ফেকটিক্যাল যে যা কিছু শিখায়, এগুলা হচ্ছে ম্যাক্সিমাম যারা এগুলা করে ওরা দেখবেন যে এমন সময় একটা চার্ট পার্ট আইকা দেখাবো, আকাশ বাতাস উঠায় দেখাবো, মনে হয় যেন আহ, এইখান থেকে মনে হয় আকাশে উঠে যাবে। আর ওই টাইমে ওনারা এই নিজের শেয়ারগুলারে সাপ্লাই শুরু করে। মানে আপনারা, আপনাদেরকে দেখাইতেছে কি এটা এখান থেকে ব্রেকআউট থেকে এই যে উঠে গেছে উপরের দিকে, আই রে পাহাড় সমান উঠে যেতেছে, আপনারা কিনেন। আর ওই দিক দিয়ে উনি মজা করে বেচেন। এইগুলো হচ্ছে ফ্রড। মানুষকে মানে কিছু আছে ঠান্ডা মাথার চিটার, কিছু আছে ডাইরেক্ট চিটার, ওই যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ। ওয়ালাইকুম আসসালাম লামিনা স্টেম। তো এই হচ্ছে চিত্র, ঠিক আছে? তাহলে এই মতিন স্পিনিং সম্পর্কে বা ফান্ডামেন্টাল শেয়ারগুলো অন্তত বুঝতে পারছেন। ভাই আনোয়ার গ্যালভানাইজিং আজকের কি অবস্থা দেখি। আনোয়ার এইগুলা ইপিএস 12 টাকা মাইনাস, আপনি নিজেই চিন্তা করেন, যতই লাফালাফি করো, যতই মাথা চুলকাও না কেন, তোমার রাজা বাঁচাতে পারবে না। আনোয়ার গ্যালভানাইজিং যদি উপরে আটকা থাকেন, বেটার হবে আপনারা এক্সিট নেওয়ার চেষ্টা করবেন। স্টপ লস হোক আর যা কিছু হোক, আর বা ইয়ে থাকুক, যত গেমলিং আমার এই আনোয়ার গ্যালভানাইজিং বলেন, কেপিপিএল বলেন, তারপরে ওই যে খান সাহেব বলেন, এগুলার যেগুলা ধোকার জায়গা, হয়তো সাময়িক আপনি দেখতেছেন, সেগুলা টেকনিক্যালি যদি ভালো কোনো এক্সপার্ট থাকেন 3 দিনের মাথায় কেউ নিলে নিতে পারবেন। কিন্তু আপনাদের সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারী যারা বাজারের সাপ্লাই মানে সেল টার্গেট বা ইনস্ট্যান্ট ডিসিশন যারা নিতে পারেন না, তারা এই দিকে নজর দিয়ে না। ভালো ভালো আছে আপনারা, এই দেখেন এই যে আইসিআইসিএল নিয়ে কত ঠান্ডা মাথা দেন, ধৈর্য ধরলে কি ফল দেয়। এই দেখেন আইসিআইসিএলটা দেখেন, আইসিআইসিএলটা দেখেন, আজকে কি সুন্দরভাবে একটা চমৎকার ভলিউম করে। এই যে ইন্স্যুরেন্সের, ম্যাগনা ইন্স্যুরেন্সের কথা বলতেছেন, ম্যাগনা ইন্স্যুরেন্স বা যে কোনো ইন্স্যুরেন্স। ওয়ালাইকুম আসসালাম হাকিম ভাই, আছি আলহামদুলিল্লাহ। কি ইয়া টিপু ভাই, আপনি কি কেরু টেরু কিনে আনছেন নাকি আমার লেগা?
বদ্দা আইতাম নি সিটাং, কেরু খাবেন নাকি? আইতাছি আইতাছি। আমিন ভাই, সেলের বিষয়টা কৌশলটা একটু বলি। কৌশল হচ্ছে সহজ কৌশল। আপনি মেজারমেন্ট করবেন একটা শেয়ার, যে সাপ্লাই জোন কোন কোন, কয়েকটা ধাপ আছে, মানে সেল টার্গেট কোথায় আজকে হিট করবে, এগুলা আপনারা এত সকালে পারবেন না ভাই। আমার 15-16 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি ইয়া করি ভাই। পেনিনসুলা নিয়ে কারো টেনশন করার লাগে না, ধৈর্য ধরে রাখেন। পেনিনসুলা প্রফিট যাদের আছে, যাদের আছে ধৈর্য আছে, যাদের পয়সা প্রফিট আছে তাদের। আর আজকে কিনছেন পেনিনসুলা, কালকে 10-20 পয়সা কমছে বাড়ছে, যদি আপনাদের আহ, এইটুকু ধৈর্য ভাই, 3 মাস কালেকশন করে, পেনিনসুলা কালেকশন করে 11-12 টাকা করে কিনে 17 টাকায় ডেলিভারি দিচ্ছে, আবার এটা 17-30 পর্যন্ত। আবার যখন প্যাটার্ন ট্যাটার্ন ঘুরে আসছে এই 17, 16, 70, 80, 90, 17 টাকায়, 17 টাকা 10-20 পয়সা পর্যন্ত আমি আবারও কালেকশন করছি। এবার নামক উঠুক, আমার টেনশন নেই। আমার জায়গায় 21, 22, 23, 24 টাকা পেনিনসুলা যাবে, তারপরে আমি সেল করব। লাগে 2 মাস লাগুক, 3 মাস লাগুক, সমস্যা তো নাই। আমার 3 মাসে, আমি 3 মাসে যদি একটা 30% বিজনেস করি, আবার 3 মাসে যদি আরেকটা 30% বিজনেস করি, আর টুকটাক সাথে রানিংয়ে যদি 2-4টার মধ্যে 3-4 দিনের মধ্যে পাই, আমার আর লাগে বছরের মধ্যে এরকম না, 3-4টা ট্রেড করলে তো আর কিছু লাগে না রে ভাই। হুড়াহুড়ি তাড়াহুড়ার কিছু নাই। এ বাজার ঠান্ডা মাথার বাজার, ঠান্ডা মাথায় ব্যবসা করেন। আজকে বাড়তে দেখছেন, কালকে কিনছেন, পরশুদিন ঠ্যাং ঠুং বাইঙ্গা, হাত পা বাইঙ্গা, কারণ আমার পোর্টফোলিওর লাল বাত্তি জ্বলে। এই জায়গা থেকে বেরিয়ে আসেন ঠান্ডা মাথায়, বুঝে শুনে বুঝে না ইয়ে করেন। এই যে তাল্লু স্পিনিং এরটাও আমার সেই 10টা স্ট্রোকের মধ্যে একটা স্ট্রোক। আমি তো আপনাদেরকে বটম সাইডে দেখায় দেখায় চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিই। এখন কিনবেন না কিনবেন, এন্ট্রি দিবেন না দিবেন, অনেকের আছে। ধরেন আমি বটম সাইডে বলছি, কয় রাসেল ভাই তো বলছে এটা বাড়বে, আচ্ছা দেখি বাড়লে কিনবো। তা আপনি বাড়লে কিনবেন, আর আমি তো আপনার জন্য বসে রয়েছি, আপনি বাড়লে কিনবেন আর আমি বাড়লে আপনার কাছে বেচবো। বুঝে আসছে কথা? আপনি আশা করেন যে রাসেল ভাই বলছে 5 টাকার ঘরে এটা, উনি বলছে এটা ভালো হবে, আচ্ছা ঠিক আছে একটু বারোকটা দেখি। তা আপনি বাড়ছে, কি করছেন আপনি, শেয়ারটা বাড়ছে, আপনি কিনছেন, তা আমি তো বেচার জন্য রেডি রয়েছি, যে আপনি তো যেহেতু কিনবেন, আর আমি তো যেহেতু বাড়ার পরে বেচবো, তো জিনিসটা চমৎকার না? ওই সুলতানা বেবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা, একটা গান আছে না, দে দে তালি দে তালি, এটা হচ্ছে জেমসের গান। তো আহ, আপনি যখন কিনবেন দে দে তালি করে, তো আমি বেচবো। তো বটম সাইডে দেখাইছি, যখন দেখাই, এই জাকির ভাই কেমন আছেন, আমার খুলনার প্রিয় ভাইটা, যাওয়াও হয় না, প্রোগ্রামও পড়ে না। আমার টিপু ভাই ওই যে ইয়ের প্রগতি লাইফের, ওনার সাথে আগে তো যাইতাম, এখন তো সময়ও নাই, সুযোগও নাই। তারপরেও যদি কোনো প্রোগ্রাম থাকে, লাইফ টাইম বাদ দিয়ে চলে যাবো জাকির বেল লাগে দেখা করতে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই বিষয়, একটা জিনিস বটমে দেখাইছে, এই যে ইসলামী ফাইন্যান্সটা দেখেন, আজকে তো মাশাল্লাহ ভালোই একটা টান দিছে। ইসলামিক ফাইন্যান্সটা আপনাদেরকে কোথায় দেখাইছি মনে আছে? 6 টাকার ঘরে, 6 টাকার ঘরে, ওই 10টা স্টকের এই আরেকটা স্টক, এই জায়গাতে 6 টাকা 30, মানে যেদিন মাত্র ফার্স্ট, মানে একদম বটম থেকে ইউটার্ন। তো এই বটম থেকে যখন ইউটার্ন আসছে, আল্লাহর মতো ওই সময় আপনাদেরকে দেখাইছি ভাই, মার্কেট টাকা দিবে, আমার বাপের ঘর থেকে দেবো। ধরতে পারলে আপনারা আ- অন্তত লস টস যা করছেন না করছেন রিকভারি করে। সবচেয়ে বড় বিষয়, মজার বিষয় হচ্ছে, বটম সাইড দেখায় সবই দেখায়, কিন্তু সেলের জায়গায় 99% ফেলিওর। কোথায় এক্সিট নিতে হবে, যেমন আমার আমিন ভাই আছে, আলমগীর ভাই আছে, আরো অনেকে আছে যারা বেশ ভালো ভালো জায়গা থেকে, মানে জায়গা জায়গা ধরে ঠিক মতন, আবার এক্সিটটাও নেয় সুন্দরভাবে। আরেকটা শেয়ার আছে এই যে ইটিএল, 8 টাকা 8.5 টাকার ঘরে ছিল, আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে, ওই যে ধীরে চলো ও নদী, সঙ্গে নিয়ে চলো বন্ধু আমার একলা নিরালায়, একটা গান আছে না, খুব চমৎকার একটা গান। এই গানটার কথা, মানে ধীরে চলো, খুব সুন্দরভাবে আগাচ্ছে সে। এখন কোথায় যাবে দেখেন,
এই যে 12 টাকার ঘরটা একটু ওয়েট করেন, সময় দেন, 11 টাকা 90 বা 11.50 60 70 80 90 এই রেঞ্জে ইটিএলটা খুব দ্রুত সময় চলে যাবে। ওইখানে গিয়ে যাবে, প্রফিট নেবেন, আহ, লাল সালাম দিয়ে প্রফিটটা পকেটে ঢুকে আমার জন্য কিছু বকশিস টকশিস পাঠায় দিবেন, ঠিক আছে? ইনশাল্লাহ। ইব্রাহিম ভাই, খুলনা আহ, আমার বেশ ভালো লাগে। আমি 2 বা 3 বার গেছি ওই যে টিপু ভাইয়ের সাথে। তো এই যে আসিফ ভাই, ওই যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের প্রোগ্রাম যখন থাকে তখন আমি ওইদিকে আমার মাঝে মধ্যে যাই। আচ্ছা, আসতেছি তো। এই ইটিএলটা 10টা স্টক আপনারা একটু কষ্ট করে আমাকে আপনি প্রয়োজনে আমি ওই 10টা স্টকের রিভিউটা আবার দেব। ওইখানে আমার এই ইয়েতে আছে, ইউটিউব চ্যানেলে আছে, ওখানে দেখবেন যে 10টার 10টাই হিটার, মানে হিট। তো এইখানে ইটিএলটা 10 টাকা 10.5 টাকা যাবে, এদিকে গেলে 11 টাকা 11.5 টাকার দিকে গেলে আপনারা প্রফিট টেকিং করে ফেলবেন। কেডিএস এর সাপ্লাই জোন তো একটু আগে বলছি, আশিক ভাই, ওই যে আতিক ভাই, 46 থেকে 47, 46 50 47 এইদিকে সাপ্লাই জোনটা, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আইবিপি। গানের আড্ডা হবে ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রামে। নেক্সট যদি আবার যখন পিকনিকের আয়োজন করব, তখন আমরা ইনশাল্লাহ শিল্পী টিল্পী নিয়ে আসবো। রাইট, ঠিক বলছেন আনোয়ার ভাই। কেরু কেরুর আগে দেখা টেখা তারপরে ইনভেস্ট করবেন। এই যে আইবিপিটা, এটাও খুব চমৎকার ভাবে যেই প্যাটার্নটা করছে, আপনারা দেখবেন এই এটাও আরেকটা সিস্টেম আমি একবার শিখেছিলাম। তো সেটা হচ্ছে যে এই যে 12 টাকার ঘরে সে কেন একটু সময় নিচ্ছে জানেন? এই সে 13 টাকা 14 টাকার যে সাপ্লাইটা আছে না, এটাকে কভার আপ করতেছে এখানে, এই জায়গাটাতে, ঠিক আছে? এই জায়গাতে কভার আপ করতেছে। তো এটা কভার আপ যখন হয়ে যাবে, অ্যাকচুয়ালি এটাই ছিল একটা একটা সময় সাপোর্ট জোন। যদিও বাজারের চাপে পড়ে নিচে চলে আসছে। এখন এইটা কভার আপ হয়ে গেলে বাজার যদি একটু, আমরা যদি দেখি যে বাজার 5,070 80 পার করে ফেলেছে, তাহলে কিন্তু এই শেয়ারটা আইবিপির রেঞ্জ যেটা, ধাপে ধাপে, নট একবারে যাবে না, একবারে যাবে না, হ্যাঁ, ধীরে চলো নদী সঙ্গে নিয়ে চলো, বন্ধু আমার একলা নিরালায়, খুব সুন্দর গান। তো এইটা কিন্তু আইবিপিটা কিন্তু ঠিকই এই 13 14 টাকা যখন পার করে ফেলবে, এটা কিন্তু ধাপে ধাপে এই জায়গাটা ধৈর্যের খেলা, এগুলো হচ্ছে ধৈর্যের খেলা, এগুলো হচ্ছে আপনার আহ, আহ, যেটাকে বলে, আমরা তো 3 দিন 4 দিনের জন্য মরিয়া হয়ে পড়ি, যার কারণে আমাদের হাতের স্ট্রোক দেখি যে, হ্যাঁ, ইস, ইস আমার লগের ভাই দৌড়াইছে, আমি বসে রয়েছি, ইস। ইসের পরে যখন মানে 20 খায়া কিনি, তখন 30 হয়ে কাইত হয়ে পড়ে যায়। এই হচ্ছে মজার বিষয়। তো আরডি, আরডি না, আলহামদুলিল্লাহ আমার অনেক ভাই বেশ ভালো আরডি ফুডটা নিছে, সবাই মাশাল্লাহ বেশ ভালো প্রফিটের জায়গা চলে আসছে। আরডি ফুডের যে প্যাটার্ন বা যে ইয়েটা, আজকে একটু ওভার ভলিউম, ঠিক আছে। এখন হয়তো বা 22 টাকা সাপ্লাই জোনটা আছে, 21 টাকা 30 পয়সা, 22 টাকা, 22 টাকা 90 পয়সা, 80 পয়সা 90 পয়সা, এইটা একটা সাপ্লাই জোন আছে। এখন একটা বিষয় হচ্ছে মার্কেটটা রানে আসছে। গাণিতিক হিসাবটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি, মাথায় রাখেন। কোনো শেয়ার, কোনো স্টক যদি, এটা সব স্টকের জন্য প্রযোজ্য না, ঠিক আছে? গাণিতিক হিসাবের একটা বিষয় হচ্ছে, কোনো স্টক যদি বটম থেকে 50% গেইন হয়, ঠিক আছে, 50% গেইন হয়, সেখান থেকে, এ আরাফাত, আসছো ভাইয়া? আসতেছি। তো 50% গেইন করার পরে সেখানে যদি একটু রিটেস্ট করে, রিটেস্ট করার পরে 50%-এর উপরে যদি রিটেস্টটা করে ফেলে, ওইখান থেকে আবার নিশ্চিত থাকেন আরও 50% সে সামনে যাবে। এটা হচ্ছে গাণিতিক হিসাব। আবার 50% মানে 100% ওভারকাম করে, যেমন এটা আমি বলছিলাম ওই যে সাপোর্টের বিষয়টা বলছি, যে 17 টাকা থেকে 51 টাকা। তো যেহেতু সে আহ, 2.5%, মানে আড়াই গুণ গিয়ে ডিভিডেন্ড ডিক্লারেশন করে ফেলছে, তখন বলছে যে খেলা ফাইনাল, তখন বলছে খেলা ফাইনাল। প্রত্যেকটার একটা বিষয় আছে। এসে, এই যে সাপোর্টের কথাটা মনে আছে আপনাদের সবাই, আমি গত কিছুদিন আগে আলোচনাটা করেছি, যে এইটা অলরেডি 48 টাকা, 17 থেকে 48 মানে আড়াই গুণ, 17 দুগুণে 34, 3 17 51,
তা আড়াই গুণেরও উপরে, সরি, প্রায় পৌনে তিন গুণ। বাট যখনই ডিভিডেন্ড চলে আসছে, ডিভিডেন্ড ঘোষণা চলে আসছে, মনে রাখবেন হাই রেঞ্জে কোনো শেয়ারের ডিভিডেন্ড আসলে ওই শেয়ারের আর প্লে রোল থাকে না, তখন খাওয়ায় টাওয়ায় বাইর হয়ে যায়, শেষ কাহিনী খতম। ওই ডিভিডেন্ডের মূলাকে রাইখা রাইখা যতটুকু করে। এবার আসেন ওয়াইপিএল। ওয়াইপিএলেরও অনেকে আমাকে ইন্ডিভিজুয়াল বটম সাইডে নিউজটা দিচ্ছিল, বাট আমি কখনোই আমার আমার রেঞ্জ, আমার গ্রিপ বা আমার পছন্দীয় বাইরে আমি মানে যাই না, বাট অ্যানালাইসিস করে দেই যেমন আপনি চাইছেন, এটাও দিছি। তো এইটার শেয়ারটা নিয়েও বেশ একটা কথাবার্তা আছে বা জল্পনা কল্পনা আছে। যত কল্পনা থাকুক আর জল্পনা থাকুক সেটা বিষয় না, সাপোর্ট অ্যান্ড সাপ্লাই জোনটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট বিষয়। এখন আপনাকে যদি ওয়াইপিএল এর যদি আপনি এক্সিট নিতে চান বা প্রফিট টেকিং করতে চান, 1870 থেকে 19 টাকার ঘরটা এর হচ্ছে সাপ্লাই জোন, ঠিক আছে। আচ্ছা আরাফাত, আমি এই যে এসপিসিএল এর কিন্তু লাইভে আমি প্রফিট টেকিং এর কথা বলেছি, নিয়েছি কোন লেভেলে, এক্সিট নিয়েছি কোন লেভেলে, সব কিছু বলেছি। এবং এই কথা আমি 53তে বাড়িয়েছি, যদিও 56, আমি ওভার গ্রিডি না, অল্প পুঁজি অল্প রুচি অধিক খুশি। তো আমার 44-45 ঘরে কিনা আমি 53 মারছি, আমার তো আলহামদুলিল্লাহ বেশ ভালো প্রফিট পাইছি। তো আমি লোবার দরকার নাই। যখন এটা ওই যে রেকর্ড ডেট ছিল, আমি বুঝতে পারছি যে এটার খেলা এখানে খেল খতম। এখন আসছে কত, 46। আমি বলছি যে এটা আসলে এই যে 46-47-এর লেভেলটাই বলছিলাম, 47, আর 47-এর নিচেও যদি নামে তাহলে আরো নিচে আরেকটা জায়গা আছে। এটা আমার কাছে যেটা মনে হচ্ছে, বাজার যদি আবার আরেকটা, যদি রবিবার ওই যে ব্ল্যাক সানডে টানডে হয় বা পরে যদি আরেকটু কারেকশন যায়, তখন কিন্তু এটা 42-43-এ চলে আসবে। সুতরাং যে ক্যান্ডেল যে স্টাইলে উঠছে, এখন হয়তো বা এখান থেকে আর একটু রান করে হয়তো 50 পর্যন্ত যাইতে পারে, আবার এরও উপরেও যাইতে পারে। তবে আমি যদি নেক্সট টাইমে, এখন তো বটমে একটা টাচ করে 2 টাকার গ্যাপ হয়েছে, এটাতে যদি আমাকে যদি বলা হয় যে আপনি স্পেশাল কিনবেন, হ্যাঁ কিনবো, হয় 43 নইলে 56 প্লাস, হয় 43 বা অথবা 56 প্লাস, 43 অথবা 44, এই লেভেলটা 43-44-এর ঘরে আমি কিনবো, অথবা 56 প্লাস হয়ে যদি সে ধরে রাখতে পারে ওই জায়গা। বুঝতে পারছেন কেন আমাকে এই সাপ্লাই জোনটাকে পার করে দিতে হবে এবং সেখানে ধরে রাখতে হবে। আপতা বটো নিয়ে তো একই অবস্থা। আমি আপতা বটর যে ইয়েটা, একটা কালেকশন হয়েছে, যা কিছু হয়েছে, এখন এটার হয়তোবা যদি আবার রান করে, এটা এখন যদি আপতা বড় কেউ আমাকে কিনতে বলে, আমি এখানে কিনবো না। আমার কেনার জায়গা হচ্ছে 40 পার করবে, 41 পার করবে, তখন আবার চিন্তা ভাবনা করতে পারি। আর নইলে এই যে যে লেভেলটা, তখন অবশ্যই একদিন বলছিলাম যে 34 টাকার ঘরে আসছে 34 টাকা না, 33 টাকা 90 পয়সা পর্যন্ত আসছে। এখনো পর্যন্ত আমার কাছে এটা ভালো কোনো প্যাটার্ন মনে হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত না বাজার আমার সাস্টেনেবল হবে। আর বাজার সাস্টেনেবল হতে হলে অবশ্যই বাজারকে 5,070 থেকে 5,100, মানে 5,180-90 গেলে তখন সাস্টেনেবল হবে বাজার। 5,000 এই জোনটা না পার করার পর্যন্ত আমি এটাকে সাস্টেনেবল বলতে পারি না। সুতরাং এই সাপ্লাই জোনের যে জায়গাটা আছে, এখান থেকে যতক্ষণ পর্যন্ত এটাকে সাপ্লাই পার করে সাপোর্ট জোন না ক্রিয়েট করবে, ততক্ষণ পর্যন্ত আমি সাপ্লাইকে সাপোর্ট করতে পারি না। সুতরাং বাজারকে যদি রিড করতে পারেন, বাজারের ইন্ডিকেটেড যদি আপনারা ধরতে পারেন, তবেই আপনাদের আহ, সফলতা অর্জন করতে পারবেন। এখন দেখা গেছে আগামী 2 দিন বাজার ভালো থাকবে, এরপরে মাইটটা আবার শুরু করবে। এখন দেখবেন অনেকেই প্রচার করবে বাজার ভালো হবে, 1,000 যাবে, 1,500 বাড়বে, 3,000 বাড়বে, এরকম অলরেডি ওই যে গুজব পার্টি বাইর হয়ে গেছে। সুতরাং আমাকে মার্কেট রিয়েলিটি মেনেই চলতে হবে, রিয়েলিটি মাইনা চলতে হবে। ইয়াসির আরাফাত ভাই, আপনার তাল্লুটার সাপ্লাই জোনটা হচ্ছে, এটা আমার অনেক হিস্ট্রিক্যাল একটা স্টক, এটা আমার অনেক হিস্ট্রিক্যাল একটা স্টক। এটা হচ্ছে 6 টাকা 80 পয়সা, এটা হচ্ছে তাল্লুর সাপ্লাই জোন। তবে প্রতিবার যতবার ইউটার্ন আসে, প্রত্যেকবার ইউটার্নের প্যাটার্ন একই থাকলেও এবার একটু ইউটার্নটার চিত্র ভিন্ন। এইটার যে জায়গাটা 6 টাকা 50 থেকে 80 পয়সাটা যদি পার করে 60 টাকা যদি ক্লোজ রাখতে পারে, নিশ্চিত থাকেন 10 টাকার ঘরে আপনি সেল দিতে পারবেন। আপ টু ইউর
ধৈর্যের উপরে নির্ভর করবে আপনার ধৈর্য কতটুকু পারবেন। তবে বাজারের সাথে তাল মিলিয়ে বুঝে শুনে আপনার এইখানে একবার প্রফিট টেকিং করাটা উত্তম হবে। 6 টাকা 80 90 এই লেভেল বা 60 টাকা, ঠিক আছে, এই 60 টাকার ঘরে আপনি বা 6 টাকা 80 90-এর ভিতরে আপনি একটা প্রফিট টেকিং করেন। এরপরে যদি 60 টাকার উপরে গিয়ে ক্লোজিং চলে আসে, 60 টাকার উপরে যদি ধরে রাখতে পারে, তারপরে আবার নেক্সট এন্ট্রি দেন। সহজ হিসাব, 60 টাকা 20 30 পয়সায় সে, এর গল্প আরেকটা বলি। এটা এক সময়, ওরে হেলিকপ্টার তুই এখন নিয়ে আইসিস আমার মাথার উপরে ঘুরঘুর করতে। তো এই তাল্লুটা আহ, যখনই একবার 2.5 টাকা থেকে এটা উঠছে। হ্যাঁ ওমর ফারুক ভাই, সজাগ থাকবেন, আপনারাও সজাগ থাকবেন। আপনারা ঘুমাইবেন গেলে মলম পাটির চোখের ভিতরে মলম ঢুকাই দিবেন। বেটা ধর তোর শেয়ার নিয়ে তুই যা। তো এই তাল্লু আপনি কখন আবার এন্ট্রি দিবেন, এখানে একটা প্রফিট নেন। 6 টাকা 50 60 পয়সা 70 পয়সা 80 পয়সায় অবস্থা বুঝে বাজার বুঝে নেন। এরপরে যখন এটা 60 টাকায় যাবে, বা 60 টাকা 20 30 পয়সা ক্লোজিং চলে আসবে, বা 60 টাকা 50 পয়সা যখন দেখছেন যে টানতেছে, তখন আবার এন্ট্রি দেন, নো প্রবলেম। বাট আপনাকে যে জিনিসগুলো আপনাদেরকে এটা সবার ক্ষেত্রে বলছি, সবাই, শুধু তাল্লু না, যে কোনো স্টক আপনি সাপ্লাই জোন, যেমন ডোমিনেন্সটা দিয়ে বুঝাই। ডোমিনেন্স যতক্ষণ পর্যন্ত সে এই 23 টাকার ঘরে ছিল এবং সেই জায়গাতে সে, এই যে এই জায়গাটাতে বারবার সতর্ক করছে, বি কেয়ারফুল, উপরে সাপ্লাই, এই যে উপরের এই জায়গাটাতে সাপ্লাই, যতক্ষণ পর্যন্ত এই জায়গাটাকে পার না করবে ততক্ষণ পর্যন্ত আপনাদের নিশ্চয়তা দিতে পারছি না। ঠিকই এই ডোমিনেন্সটা ওই 23 টাকা 24 টাকা হিট করে 20 টাকা নামছে। 20 টাকা নিয়ে সে আবার অদম্য শক্তি নিয়ে শক্তি অর্জন করে সে এই জায়গাটাকে পার করে ফেলেছে। এখন যেটা আছে, যে পজিশন আছে, যে অবস্থান আছে, দেখেন আরএসআইও কিন্তু হাই। আরএসআই যে একদম দুর্বল তা না, কিন্তু তবুও তথাপিও যদি বাজার সাপোর্ট করে, সাপোর্ট করলে এটা, এই দেখেন জোনটা দেখাচ্ছি, এই এইদিকে চলে যাবে। এটা কততে যাবে? আহ, এই যে 30 টাকা 31 টাকার ঘরে, এই যে এই 30 31 টাকার ঘরে একটা সাপ্লাই আসবে। তো 30 31 যাইতে তো 2 দিনের ব্যাপার, অনলি 2 ডেজ উঠবে। আর এস আর 80 81 82 83 84 85 90 পর্যন্ত যাইতে পারে, 95 পর্যন্ত আর এস আই যাইতে পারে, যদি 2 দিনের ভিতরে ডোমিনেন্সটা এই জায়গায় হিট করে 31 32, সেখান থেকে আবার প্রফিট টেকিং করে কাট আপ করেন। দেখেন বাজার যদি এটা যদি আবার পার করতে পারে, পরের চিন্তা পরে, আগেরটা ওই যে বলি, নগদে যাহা পাই হাত পাতি হলে বাকির খাতায় শূন্য থাক, ঠিক আছে। এখন আসেন বারাকা পাওয়ারটাও আমার ওই 10টা স্টকের আরেকটা স্টক। আর আপনারা জানেন যে বারাকা পাওয়ার আমরা আলমগীর ভাই সহ যেটা আলোচনা, আনোয়ার ভাই, আলমগীর ভাই, তারপরে এই যে আমিন ভাই, আমরা যখন আলোচনায় আনছিলাম তখন কোথায় ছিল মনে আছে তো, 5 টাকা 80 90 পয়সার ঘরে, তাই না? তো 5 টাকা 80 90 পয়সার মধ্যে এ বারাকা পাওয়ার সেখান থেকে কততে, 60 টাকা বা 60 টাকা 80 হিট করছে। তা 5 টাকা 80 থেকে 60 টাকা 80 একটা ভালো জায়গায় প্রফিট দিয়ে গেছে। এখন আবার এই 60 টাকা 80 থেকে আবার 60 টাকার মধ্যে একটা কারেকশন হয়েছে। আপনাদেরকে মনে রাখতে হবে এখানে উপরে গ্যাপ রেখে আসছে, এই গ্যাপগুলো ফিল আপ করতে হলে সে 10 11 টাকা পর্যন্ত যাবে, ঠিক আছে, বারাকা পাওয়ার। তবে ধৈর্যের বিষয়, ধৈর্যের বিষয়। আহ, নুরুল আলম ভাই, স্টকের আলোচনা আছে, যে গুরুত্বপূর্ণ আলোচনা, এগুলো বেশ ভালো না? আর এই আলোচনার ভিতরে কিন্তু আপনার স্টকটির আলোচনার নিজেরটা খুঁজে পেতে পারেন, যদি আপনি মনোযোগ সহকারে, শুধু নুরুল আলম ভাই না, সকলের কথাই বলছি, যদি আপনারা সেই জিনিসটা আহ, ভালোভাবে অনুধাবন করেন। তো স্টকগুলো কিভাবে সাপ্লাই জোন সাপোর্ট জোন, দেখেন এইভাবে আপনার যে মোবাইলের যে অ্যাপস আছে, এভাবে ধরে একটু একটু ক্লোজিং করবেন। ক্লোজিং করলে যে জায়গাটাতে আপ এন্ড ডাউন করে একই জায়গায়, মানে 8 আনা 1 টাকা গ্যাপে যখন কালেকশন করে, এটা একটা সাপ্লাই জোন বা সাপোর্ট জোন তৈরি হয়। আবার সাপ্লাই জোনটাও সেই একই সিস্টেমের। এগুলো আপনাদেরকে একদম খুব সুন্দরভাবে আহ, আছে আছে, জানি জানি আনোয়ার ভাই, জানি জানি, থাকুক, ওরাও কিছু শেখুক। আহ, মলম পার্টি থেকে গ্রুপে থাকলেও গ্রুপের থেকে সবাই সতর্ক থাকবেন। নিজ নিজ দায়িত্বে বেচা কিনা করবেন না। কারো কারো কথায় উষ্টা খায় পয়রা পরে হাত পা ভাঙা করেন না, ভাই আমি অমুকের কথায় কিনছি তমুকের, কারোরে দোষারোপ করবেন না। হ্যাঁ,
বারাকা পাওয়ার যাদের ধৈর্য আছে তারা এখান থেকে অবশ্যই পাবেন। যেমন এই যে ইসলামী ফাইন্যান্সের কথা বলছি, ইসলামী ফাইন্যান্সটাও বেশ যারা ধরে রাখতে পারবেন। মাঝখান দিয়ে কি গুজব ছড়াইছে দেখছেন, ওই যে পেনিনসুলা নিয়ে, তারপরে আরো কিছু কিছু শেয়ার নিয়ে। মানে ওরা তো মাল পাইতেছে না, কেউ ছাড়তেছে না। আমার লাইভে যারা আছে তাদের দেখা মানে যারা কিনছে জানে যে সাপ্লাই কই গেলে মারতে হইব, কই গেলে কিনতে হইব। তো ওইগুলা প্যানিক সৃষ্টি করে, ঠিক আছে। স্কোয়ার ফার্মা বা ওই যে ওই জাতীয় শেয়ার, ওগুলা ইনভেস্টমেন্ট শেয়ারের যেগুলো, এগুলোর আপ এন্ড ডাউন তেমন একটা হবে না, বাজারের সাথে 2-4 টাকা এদিক সেদিক হবে, কিন্তু অলওয়েজ একই জায়গায় থাকবে, ঠিক আছে। আচ্ছা আসেন সিমট্যাক্স নিয়ে বলতেছি। এই যে ইসলামী ফাইন্যান্স 11-12 টাকার আগে এটার একটা, যতই আপ এন্ড ডাউন হোক না কেন, আমার হাত থেকে তো কেউ শেয়ার নিতে পারবে না। এবার আসেন সিমট্যাক্স। সিমট্যাক্স অলরেডি ডাবল প্যাটার্ন গেম হয়েছে, ডাবল না ট্রিপল হয়েছে। সিমট্যাক্সের ট্রিপল গেম হয়েছে। যদি আপনি বটম সাইডটা তো ধরেন, দেখেন কত থেকে গেমটা আসছে। এই 14 দুগুণে 28, না আড়াই গুণ হয়েছে, 14 দুগুণে 28। আর 28-এর 3-14 42, তো তা 28-এর আর 28-এর সাথে কত, 28-এর সাথে কত, 15, 35, 35, 35 যদি হিসাব করেন, বা 34, অলমোস্ট আড়াই গুণের কাছাকাছি, ঠিক আছে। তাহলে এই জায়গাতে এই যে এখানে একটা সাপ্লাই গেছে, এখন যেটা হবে উপরে একটা রিটেস্ট করে খাওয়ানোর জন্য উপরে যাবে, এটা রিটেস্ট সিস্টেম। এই জিনিসগুলো বলছে কিন্তু। বারাকা পাওয়ার তো আপনাকে কয়েকদিনই তো সুযোগ দিছে রে ভাই। আপনার জামান ভাই, আপনি তো আপনার বেতন দরকার, আপনি আমার পুরানা স্টুডেন্ট, আপনি আমার সেই পুরানা লাইভের লার্নার। আপনি কেন বুঝেন না? কত আগে থেকে আলোচনা করছি, আরো আগে তো কিনা উচিত ছিল। এই 2 দিনে বারাকা পাওয়ার একটা মুভমেন্ট আসছে এবং জায়গাও ভালো। একটু ধৈর্য সহকারে কিনে রাখেন, সমস্যা হবে না, রাখতে পারেন, ভালো হবে। তো আমি আদর করে অনেক দুষ্টামি করে অনেক মাইটের কথা মাইন্ড করেন না তো কেউ। আইপিডিসি, তো সিমটেক্স থেকে এটা যতই গেম একটা বড় ইয়ে হয়েছে, এখন ধরেন এই জায়গাটা যেটা আছে এখনো হিস্টোগ্রামের বা রেড জোনে আছে, এটা রিটেস্ট করে উপরে যাবে কি যাবে না, এটা একটা কনফিউশনের বিষয়, ঠিক আছে। আচ্ছা আইপিডিসিটা বলি, আইপিডিসি। এই নুরুল আলম ভাই, আপনার স্টকটা আরেকবার বলেন রে ভাই, আমি উপরে উঠে গেছে, খুঁজতেছি পাইতেছি না। শুনেন, ভালোবাসার মধ্যে কোনো সরি টরি নাই, ধুমধারাক্কা মাইর হবে, আদর হবে। শেয়ার বাজার মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। মানে ভালোবাসা মোরে ভিখারি করেছে, ওই গানটার একটু শেয়ার বাজারের লগে তাল মিলে কইছে। আচ্ছা, আইপিডিসি কত আছে? হ্যাঁ, এই একটু প্যাটার্ন ভালো হয়ে উঠতেছে, নো প্রবলেম ব্রাদার, এগুলা একটু। রাইট 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 ইব্রাহিম ভাই। এখন আইপিডিসিটার একটু ওয়েট করেন। আহ, সম্ভবত এই সেক্টরটা আর 2-1 দিনের ভিতরে মুভমেন্টে চলে আসবে, যেমনটা আসছে ইন্স্যুরেন্স। আমি সরাসরি ইন্স্যুরেন্স সেক্টরটা আপনাদেরকে দেখাই। আইএনএস, টোটাল ইন্স্যুরেন্স সেক্টর আজকে দেখছেন ভাই, ইন্স্যুরেন্সের আরেকটা চরিত্র দেখছেন, যে মানে যেদিন উঠে একবারে সব, মানে টপ টু বটম সবগুলাই ফুল ক্যান্ডেল লয়া, মানে পজিটিভ পুরো সেক্টর। দেখেন ইন্স্যুরেন্স সেক্টরের কি একটা সুন্দর প্যাটার্ন নিয়ে উঠছে, বেশ অনেক দিন যাবে কালেকশন করছে। সে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরের আজকে 9 তারিখ, এই 3টা মাস এই ইন্স্যুরেন্সের কালেকশন চলছে। আপনারা যদি ধৈর্য সহকারে আপ টু ফেব্রুয়ারিতে আপনার স্টকটা রাখতে পারেন, 50-100% অনেক শেয়ারের প্রফিট নিতে পারবেন। এই দেখেন তাহলে টোটাল ইন্স্যুরেন্স সেক্টর পজিটিভ, ঠিক আছে। মাত্র ইউটার্ন কালেকশন করে আজকে ইউটার্ন আসছে। তো এর ভিতরে ধাপে ধাপে সাপ্লাই জোনে যাবে, সেল হবে, আবার কারেকশন হবে, আবার উঠবে, এইভাবে এখন ইন্স্যুরেন্স এবং অ্যান্ড ফাইন্যান্স সেক্টরের এই গেমিংগুলো চলবে। আচ্ছা, আপনি ফরচুন শুজের বাইসা বাইসা আমার ফরচুন শুজ কিনি, মোজা টুজা ফরি, গরমে হাঁপাই গেছে।
স্টক আর খুঁজি পায় না, এটা মানে আগে অনেক আগে স্টক কিনে স্টক করে বসে রয়েছে আবার মিতা। শুনেন, ফরচুন শুজ তিনটা স্টকের কথা মাথায় রাখেন, একই একই প্যাটার্ন একই অবস্থা, একই প্যাটার্ন একই অবস্থা। ফরচুন শুজ, বেস্ট হোল্ডিং, অ্যান্ড আরেকটা কি, লঙ্কা বাংলা। লঙ্কা বাংলা, ফরচুন শুজ, আর হচ্ছে বেস্ট হোল্ডিং। রাইট, সিনট্যাক্স থেকে দূরে থাকা ভালো। যদি অনেক গুজব টুজব বা বিভিন্ন ধরনের বলা হয় যে এটাতে অমুক পার্টি ঢুকছে, অমুক, ঢুকলে ঢুকুক, তোমরা নিয়ে প্রফিট করো, আমাদের প্রফিটের আইটেমের অভাব নাই। আইসিআইসিএল এখনো কেনার জায়গা, আইসিআইসিএল এখনো কেনার জায়গা, মাত্র 58 টাকার মানে ইয়ে আসছে। আচ্ছা দিব কেপিসিএল। তাহলে ফরচুন শুজ মিতা মনে রাখবেন, ফরচুন শুজ, বেস্ট হোল্ডিং, এবং আরেকটা কোনটা বলছি, ফরচুন শুজ, বেস্ট হোল্ডিং এবং লঙ্কা বাংলা, তিনোটার একই জায়গায়, একই প্যাটার্ন, একই জায়গায় সাপ্লাই। সেটা হচ্ছে এই 16-17 টাকার ঘর, এই 16-17-18 এগুলা না পার করা পর্যন্ত এগুলার ভবিষ্যৎ অন্ধকার। মানে কি বাত্তি লাগাইছো? ফিলিপস, আলো যেমন টেহো তেমন, অ্যাডভার্টাইজটা মনে আছে? ও আবার টিনের সালে একটা অ্যাড আছে, আগেকার অ্যাডগুলা ভালো লাগতো। ডিএস ডিএসএসএল, টেক্সটাইল সেক্টরে একটা প্লে রোল হবে, ডিএসএসএলটা। এই যে যে ক্যান্ডেল বা প্যাটার্ন দেখছি আমি, এবং টোটাল টেক্সটাইল সেক্টর। থ্যাংক ইউ আরাফাত ভাই, কোনো কৃতজ্ঞতা ঋণী না আমি আপনাদের। আপনারা আমার দ্বারা উপকার পাচ্ছেন, এর মানে যে আমি যে বেনিফিশিয়ারি হচ্ছি না তা না। আপনাদের যে দোয়াগুলা পাইছি এর চেয়ে বড় কিছু আমার আর নাই। মাঝে মধ্যে দুষ্টামি করি, কই ওই ইয়া দেন আমার, হাদিয়া পাঠান, আপনারাও পাঠান, আমার কাছেও ভালো লাগে। এই যে এখন বাজার উঠছে, প্রফিট করবেন, হাদিয়া দিবেন। হাদিয়া দিলে আহ, বরকত দিব। আর কিপটামি করলে লাভ টাভ সব খায়া লাগবে। ওই যে আমার ইয়ে কই, ওই বোরহান ভাই, আপনি আমার ওই জুলাই আগস্টে লাইভ দেখে 8 লাখ টাকা লাভ করছেন, কিন্তু আমার 8টা পয়সাও দেন নাই, এর লেগে আপনার লাভ খাইয়ে দিয়েছে মার্কেট। দোয়া লইবেন, এই দোয়ার জন্য হাদিয়া দিবেন, লাভ করবেন। মাছের রাজা ইলিশ, বাত্তির রাজা ফিরিস। ইউনুস ভাই একটু আগে তো ইন্ট্রাকর কইছে, এই 23 টাকার ঘরে সাপ্লাই জোন, ঠিক আছে? 23 টাকার ঘরে 22 থেকে 23 টাকার ভিতরে সাপ্লাই জোন। আর এটা পার করলে পরে 25-26 টাকার দিকে যাবে। 23 টাকা 24 টাকা গেলে দেখবেন যে এটা, তবে এই মুহূর্তে আপনারা ওই আপনার 23-24 টাকা গেলে ওইখানে ইয়ে করবেন। তো ডিএসএসএলটা এই 10 টাকা 80 পয়সা দেখছেন, বড় একটা সাপ্লাই, এই 10 টাকা 80 পয়সা এইখানে যাবে। শেয়ার বাজার মোরে বিকারি করছে না। এবার আমি রাসেল আপনাদের পাশে আছি, বিকারি করবে না, ধন্য করবে এবং প্রফিট দিবে ইনশাল্লাহ। শুধু লাইনে থাকলে হইব, বেলাইনে গেলে কিন্তু কাজ হইতো না। আমার কয়েক ভাই আছে দেখছি, আমার এনেও যায়, আবার ওই মলম পাটিকো গ্রুপের ভিতরে গিয়েও কিছু কিছু জিনিস দেখে। তো এখন এই জায়গা গেল। তো আচ্ছা ভাই, কে আপনার আমি যে কয়েকটা শেয়ারের কথা বলছেন তার মধ্যে দুইটা দেখা ফেলাইছি, একটা দুইটা স্টকের বলেন, সবার তো ই আছে। এই কেটিএল, কেটিএল শেয়ারটা উঠছে কততে এখন? মাশাল্লাহ, ভালোই তো বরকত দিচ্ছে এবং ভালো জায়গায় উঠছে। তবে এই এই শেয়ারটার খুব মানে কয়েকটার মধ্যে একটা, যেমন পিঁপড়া খাবে বড় লোকের ধন, ও সোনা রে, পিঁপড়া খাবে বড় লোকের ধন, একটা গান আছে, হুমায়ুন ফরিদি গাইছে, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। আচ্ছা, এখন এই যে কেটিএল এর সাপ্লাইটা 13 টাকার দিকে আছে, ঠিক আছে? এই কেটিএল 13 টাকার ঘরে সাপ্লাই আছে। আর একটু যাবে মনে হচ্ছে যে যে কোনো একটা সময় এই জায়গায় একটা সুন্দর একটা প্যাটার্ন তৈরি করছে। এই যে দেখেন তিনটা ক্যান্ডেলের, আজকের যে ক্যান্ডেলটা, ঠিক আছে? আগামী 2-1 দিনের ভিতরেই হয়তো বাজারের সাপোর্টে চলে যাবে, ঠিক আছে? এইদিকে আপনারা দেখবেন। ভাই রাজীব ভাই, আপনি দেরি লেট করলে যে দেরি হয় এটা বুঝেন, লেট করলে দেরি হয়।
তা আপনি লেট করছেন, দেরি করছেন, পরে আবার লাইভে দেখে নেবেন। ওটা নিয়ে অনেকবার আলোচনা করছি আপনার বারাকা পাওয়ার নিয়ে। বারাকা পাওয়ার একটু ধৈর্য ধরলে 11-12 টাকা আবার যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন মীর আক্তার বলি। মীর আক্তারেরও বেশ ভালো একটা পজিশন বা প্যাটার্ন তৈরি হয়েছে। এখন 30 টাকার দিকে সাপ্লাই, ঠিক আছে, 30 টাকার দিকে সাপ্লাই। ইজেন, ইজিইএন, ইজেনটা আজকে ইউটার্ন হচ্ছে। বাজার মাথা রাখবেন। স্টকের কথা বলতে বলতে ইন্ডেক্সের কথা ভুলা যায় না। ইজেনটা 22 টাকা 20-30 পয়সার দিকে বা 22 টাকা 90 পর্যন্ত এটা সাপ্লাই জোন আছে, ঠিক আছে। রানার অটো, বিকজ টাইম ইজ ওভার, রানার অটোটাও, আরে হেলিকপ্টার এগো কাম নাই এরম, এই দেন এরম হলে মলম পাটিয়ালারা হেলিকপ্টার পাঠাইছে আমার মাথার উপরে, আমার বাসার উপর দিয়া গুড়গুড় করতেছে। এটি মলম পাটিটা পাঠাইছে। আর কোনোদিন টাইম পায় না, আজকে গড়র গড়র করতেছে হেলিকপ্টার আমার বাসার ছাদের উপর দিয়া। আমার মনে হয় মলম পাটিরা পাঠাইছে যে এই ব্যাটার লাগে আমরা ব্যবসা করতে পারি না, ধান্দা করতে পারি না। আচ্ছা, এই শুনেন, রানার অটোটাও একটা কারেকশন করে ইউটার্ন আসছে, তবে উপরে সাপ্লাই। ওই যে জলে কুমির ডাঙায় বাঘ, ঠিক আছে। তো এই 42-43-এর দিকে বেশ সাপ্লাই আছে এইদিকে, হয়তো বা 2 দিনের ভিতরে যেটা করার। বি কেয়ারফুল, আবারও বলছি। স্টকের কথা বলতে বলতে আবার ইন্ডেক্সের কথা ভুলা যায় না। কেপিসিএল, কেপিসিএল ভাই, অনেক আলোচনা হয়েছে ঘন্টার। আহ, আজকে একটু একটু লেটে আসছি, 10 মিনিট, ওই 10 মিনিটে কভার আপ হয়ে যাচ্ছে। সায়েদ শাকিল ভাই, একটু ওয়েট করেন, উপজেলাটা নিয়ে একটু কথা বলি। থ্যাংক ইউ রাফায়েত ভাই। এই শেয়ার মার্কেটের যে মানে পতনের ভিতরে যাদেরকে ধৈর্য সহকারে বলছি ধরে রাখছেন, আল্লাহর রহমতে কারো লস হয় নাই, বরঞ্চ কিছু কিছু স্টক লাভ দিয়েও গেছে আপনাদেরকে, তাই না? আপনার স্টক ভালো বা আপনার শেয়ারটা যদি ভালো জায়গায় ধরেন, বাজার উতাল পাতাল যাই হোক, যেখানে নামক না হোক, আপনাকে সময় সুযোগ, কারণ এটা সাইকেল তো ভাই, ঘুরে 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 আসতেছে। ফ্যাকডিল নিয়ে কালকেও বলছি ভাই, ফ্যাকডিল যে জায়গাটা আছে চমৎকার জায়গা আছে। 17-18, 17 পর্যন্ত, 15 জায়গা একটা সাপ্লাই আছে, 17-র দিকে ফ্যাকডিল নিয়ে বলতেছি। ফ্যাকডিল 17 পর্যন্ত যাবে। কালকের আলোচনা আজকের আলোচনা ফ্যাকডিল একই আলোচনার মধ্যে আছে। আচ্ছা, কেপিসিএলটা একটা ইউটার্ন দেখা যাচ্ছে। বাজার যদি আল্লাহ না করুক, বাজার যদি পড়ে তাহলে আবার হিসাব আছে। আর বাজার যদি 5,070 থেকে 5,165 জায়গাটা, 68 জায়গাটা পার করে ফেলে, তাহলে মনে করেন যে আমরা পরে আবার দরকার হলে একটু 2 টাকা বেশি দিয়ে কিনবো, নো প্রবলেম। আগে আমাকে মানে লাইনটা ক্লিয়ার করতে হবে, লাইনটা ক্লিয়ার করতে হবে। ইউনুস ভাই, আগামী 2 দিনে দেখেন কোথায় আছে। 56, এখন একটা 56 টাকার জায়গায় ওই যে সাপ্লাই ক্রিয়েট করে ফেলছে। তো তো একটু, ফ্যাক ডিলের সাপ্লাই জোন 17 টাকা, ফ্যাক ডিলের সাপ্লাই জোন 17 টাকা। ঠিক আছে, দ্রুতই বলে দিচ্ছি। সোনালী পেপার 107, গতকালকে এক ভাই আমার বলছে কত যাবে, বলছে 230, 228-30-এর জায়গায় হিট করবে, তো আজকে 230-এ, 228-এ হিট করছে। 228-এ হিট করছে এই যে সোনালী পেপারটা। তো এইখান থেকে 228-এর ঘরটা পার করতে পারলে চিন্তা ভাবনা দেখাই আপনাদেরকে। এটা আমার গতকালকের একজনে আজকে মোটামুটি ওই জায়গায়, যদিও লসে বিক্রি করছে, অন্য একটা স্টক কিনছেন উনি, ওইটা বিক্রি করে সম্ভবত আরডি ফুড কিনছে। তো আরডি ফুডটার মানে ওইটা যেটা লস করছে, আরডি ফুডটার যে জায়গায় ঢুকছে, এই দেখেন এখানে, এই যে এই জায়গাটাতে আমি ওনাকে একটা মেজারমেন্ট দিছিলাম। তো ওই 227 টাকা হিট করছিল আজকে, আমি খেয়াল করছি, দেখছি। তো এখন যে প্যাটার্ন, একান্ত যদি এখান থেকে যদি যদি উঠে বা কিছু হয়। হ্যাঁ, গানটি মায়ের অধিকার, পিঁপড়া খাবে বড় লোকের ধন, এই গানটা, হ্যাঁ, হুমায়ুন ফরিদের ভাই আমার খুব একজন মানে শক্তিশালী অভিনেতা আহ, উনি। আচ্ছা, এখন এটা যদি যদি এই জায়গাটা যেটা বলছি 230 টাকা পার করতে পারলে, এইদিকে 245-44, 45-46 বা 55 লেভেলটা যাইতে পারে। তবে সোনালী পেপারের যে বিষয়টা আমার কাছে যেটা লক্ষণীয়,
এই মুহূর্তে প্লে করবে কিনা, আমার যেহেতু অন্যান্য আদার্স স্টকটা গুলো বাড়তেছে, ঠিক আছে। তো এই জায়গার মধ্যে একটা বিষয় আছে। আচ্ছা, লাস্ট মোমেন্টে সিটি ব্যাংকটা দেখি, সিটি ব্যাংক নিয়ে অনেকক্ষণ বলতেছিলেন, কয়েকজনে বলতেছিলেন, খেয়াল করি নাই। সিটি ব্যাংক, সিটি ব্যাংকটা যেখানে আছে ভাই, এটার বিষয়টা বলি, সিটি ব্যাংকের এখনো পর্যন্ত যারা উপরে এটা আমি কয়েকবারে বলেছি যে এটা 23 টাকার ঘরে স্ট্রং সাপ্লাই, এবার কিন্তু 23-এর নিচেও নামাইছে, 22 টাকা 70 পয়সা পর্যন্ত নামাইছে। এখন বাজার এই অনেক কিছু আছে। ইমরান ভাই, ইসলামী ফাইন্যান্সের সাপ্লাই জোন 11 টাকার ঘরে, 11 থেকে 12 টাকা, 12.5 টাকা পর্যন্ত, ঠিক আছে। তো এখন এই যে সিটি ব্যাংকটার কথা বলি, সিটি ব্যাংকটার এখন যে প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা মানে ওই ধরনের এখন বিগ মুডের সম্ভাবনা খুবই কম, ভলিউম টলিউম এমন একটা লক্ষণীয় না। বরঞ্চ রিটেস্টে এই যে জায়গাটা যেখানে, এখান থেকে সাপ্লাইটা আসে, বাজার যদি একটু ভালো থাকে বা ইয়ে হয়, সর্বোচ্চ যদি ধরেন 25 টাকা 30 পয়সা, সর্বোচ্চ যদি যায় 25 টাকা 30 পয়সা। তো লাস্ট মোমেন্টে এই কথাই বলে যাব, স্টকের যত কিছুই বলেন, সাপ্লাই জোন সাপোর্ট জোন যা কিছু বলেন, একটা কথা মাথায় রাখবেন। লাস্ট মোমেন্টে আবারও আপনাদেরকে ফিনিশিংয়ে ইন্ডেক্সের কথা মাথায় রেখে বলি যে বারবার ভুল যদি করেন তাহলে সেটা ভুল না, সেটা হচ্ছে গোয়াত্তেরামি, যেটাকে বলা হয়। বারবার যদি ভুল করেন সেটা হচ্ছে গোয়াত্তেরামি। ওভার গ্রিডি হওয়া যাবে না, ওভার গ্রিডি হওয়া যাবে না। 5168 69 এমডি পারভেজ ভাইয়ের আজকে দেখতেছি না আমি। জি জি জি, ইউনুস ভাই, কনফিডেন্স সিমেন্টের আমি দেখছি, তো কনফিডেন্স সিমেন্টের 56-তে সাপ্লাই জোন ক্রিয়েট করছে, ঠিক আছে। তো যারা যারা পরে আসছেন, খান ব্রাদার্স বা যে স্টকগুলো, অনেকগুলোর কথা আমি বলে ফেলেছি, যারা দেখেননি আবারও নেক্সট ইয়েতে দেখে ফেলবেন সেখান থেকে। অনেকগুলো স্টকের কথা আছে, আপনারা তো অনেক, এতগুলো তো সম্ভব না, অনেক সময়ও হয়ে গেছে। তো আগামী বুধবার এবং বৃহস্পতিবার মোস্ট ইম্পর্ট্যান্ট দুইটা ডেজ, এই দুইটা ডেজে আপনারা যে জিনিসগুলো করবেন, আপনারা যদি প্রফিট টেকিং থাকে প্রফিট টেকিং করবেন। বিশেষ করে মাথায় রাখবেন এই জোনটা, ইন্ডেক্সের এই জোনটা মাথায় রাখবেন, এই জোনটার কথা, এই জোনটার কথা মাথায় রেখে আপনার হাতের স্টকগুলো কোথায় সাপোর্ট, কোথায় সাপ্লাই, কোন অবস্থানে আছে, প্রফিটের বিকল্প নাই, প্রফিটের বিকল্প নাই। হ্যাঁ, এই এই যে দেখো, আহ, আহ, যেটা আনোয়ার ভাই বলছে, খুবই একটা, এই আনোয়ার ভাই যেটা বলছেন যে সুন্দরভাবে একটা কথা বলছেন যে সামনে এই এই জুন ক্লোজিং এর সেকেন্ড কোয়ার্টারের ইপিএস আসবে। তো কোনটার ভালো আসে মন্দ আসে এটা বলা যায় না। ইপিএসটা আসার পরে তখন গিয়ে আমরা চিন্তা ভাবনা করব। উপজেলাটা একটু দেখা যায়, উপজেলাটা একটা দেখা যায়, কারণ অনেকক্ষণ ধরে বলতেছেন এই যে দেখেন, এখন ইউটার্ন আসতেছে, আস্তে আস্তে ইউটার্ন আসতেছে, এটা মোটামুটি একটা, আমার যেটা মনে হচ্ছে যে মোটামুটি যাদের জন্য নামানো হয়েছে, যারা এটা কারেকশন করার দরকার তারা করে ফেলেছেন এবং ভালো একটা সাপোর্ট জোনে আছে। এইটা যদি উঠে, এর মাঝখানে কোনো সাপ্লাই নাই, এর মাঝখানে কোনো সাপ্লাই নাই, সাপ্লাইটা একদম 138 টাকার ঘর থেকে 145 টাকার ঘরে সাপ্লাই জোন, এটা ওইদিকে যাওয়ার জন্য একটা প্রস্তুতি নিচ্ছে এমন একটা দেখা যাচ্ছে। যদিও এটা ফার্স্ট কোয়ার্টারটা একটু খারাপ ইপিএস আসার দেখাইছে, এখন সেকেন্ড কোয়ার্টার যদি ভালো আসে তাহলে এটা আবারও রানে চলে যাবে। তো আজকে এই পর্যন্ত সবার জন্য, সবার জন্য শুভকামনা রইল, মঙ্গল কামনা করছি। এবং আবারও কেয়ারফুলি বলতেছি, বারবার ভুল করা ভুল নয়, এটা মানে ঘাউড়ামি এবং ওভার গ্রিডি। সো এই জায়গা থেকে বেরিয়ে আসুন। আপনাদেরকে বারবার আবারও ইন্ডিকেট করছি, কারণ আপনারা তো 2 দিন পরে ভুলে যান। যখন এই যে 5,600 ঘরটাতে গেছিল, বারবার আমি ইন্ডিকেট করছি যে বাজার সাইডওয়েজে যাবে। অনেককে সতর্কতা করার পরও এই যে স্টকের আলোচনা করতে 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 মাথায় ইন্ডেক্সের ইন্ডেক্সের মাথা খায়া ফেলাইছে, আর ইন্ডেক্সের মাথা খাওয়ার পরে নিজের মাথাও খাইছে, পোর্টফোলিওর মাথাও খাইছে, খায়া হাউমাউ কাউ। বোরহান ভাই কোথায় আপনি? ওই এই বোরহান ভাইয়ের কথা মনে পড়ে আমার, এইটা মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে, গানটা মনে আছে কার কার? খুব সুন্দর একটা গান।
মানে প্রত্যেকটা ডায়লগের সাথে সাথে সুন্দর সুন্দর গান চলে আসে। সাইরা যাইতে মন চায় না। সাইরা গেলাম মাটির পৃথিবী, ছোটবেলায় হারাইলাম সবই, কত গান, আগের গানগুলো কি সুন্দর সুন্দর গান ছিল, ভাল লাগে গাইতে। মানে রাইতের বেলা ওই মানে খোলা আকাশের মধ্যে গলা ছাইড়া গাইতে সেরকম ভালো লাগতো। এই আমার এই ইয়া ভাইটা, শাহিন ভাইটা ভিডিও এডিটিং করতেছে, যাওয়ার আগে ভাই একটু দেখাই দিই। ভাই ভিডিও এডিটিং ভালো একটা লাভ দিচ্ছে। আপনি আপনি কি উপরে লাভ দিচ্ছেন না নিচে লাভ দিচ্ছেন এটা কোন? এই শাহিন ভাই, ও মনো, লাভ কি উপরে দিয়েছেন না নিচে দিয়েছেন? শাহিন ভাই, আমার বরিশালের ভাই। এই শাহিন ভাই, আপনি ভিডিও এডিটিং কোথায় লাভ দিচ্ছেন? উপরে লাভ দিচ্ছেন না নিচে লাভ দিচ্ছেন এটা কোন? কিনছেন নিচে না উপরে গিয়ে ধরা খাইছেন? তো যদি যদি তোমায় আমি ফুল বলি, ভুল হবে আমার, তুমি ফুলের চেয়েও সুন্দর। যাওয়ার আগে দিয়ে একটু আপনাদের একটু একটু গান দুই লাইন গায়া গেলাম। মনটা আপনাদের ফুলের মতন সুন্দর হোক। সবাই ভালো থাকুন। আর শাহিন ভাই, আপনি কোথায় কিনছেন সেটা চিন্তা করেন। এই জায়গাটা কনফিউশনের জায়গা। ডাউনে আসবে ভিডিও হোল্ডিং। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।